বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, বিদ্যুৎ গর্জন করছে। আর এই সময় ইঞ্জিনিয়াররা কন্ট্রাক্ট নেওয়ার থেকে দূরে আছে, কারণ এই সময় বৃষ্টিতে কাজ করা যায় না। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণ মশলা শুকোতে চায় না। যতক্ষণ মশলা না শুকাবে ততক্ষণ কলম বা পিলার ঠিকমতো খাড়া হবে না। তো এবার আপনারা চিন্তা করুন, বর্ষাকালে একটি ঘর তৈরি করা যায় না। ইঞ্জিনিয়াররা বর্ষার চলন্ত ভয়াবহ নদীতে কিংবা বর্ষাকালের ভয়ানক সমুদ্রে ব্রিজ কিভাবে বানায় তারা। তো বন্ধুরা, এই কথা শুনে কি মাথা চক্কর দিয়েছে? কিন্তু বন্ধুরা, এটা তো হবেই। নদীতে তৈরি হওয়া পিলার দেখে আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে, নদীর ভয়ানক স্রোতের সময় পিলার কিভাবে তৈরি করেছে? কোন কোন সিস্টেমে ভর্তি নদীতে স্রোতের সময় এই পুল তৈরি করেছে? এই প্রশ্ন আপনাদের চিন্তায় ফেলে দিয়েছে। তো এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিওতে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মুম্বাইয়ের শান, বান্দ্রা ও লিসি লিঙ্ক হাজিপুরকে পাটনার সঙ্গে জোড়ে বিশাল সেতু। বিহারে গঙ্গা নদীতে তৈরি হয়েছে মহাত্মা গান্ধী সেতু। আসামের দিন সুরখিয়া রোহিত নদীতে তৈরি হয়েছে ভূপেন হাজারিকা সেতু। ডিব্রুগড়ে ব্রহ্মপুত্র নদীতে তৈরি হয়েছে বগিবিল সেতু। ভাগলপুর বিহার গঙ্গা নদীতে তৈরি হয়েছে বিক্রমশিলা সেতু। লিস্টটা অনেক বড় বন্ধুরা, এসবই ইঞ্জিনিয়ারদের কাজের টেকনিকের নমুনা। তারা ভয়ানক চলমান নদীতে কিংবা সমুদ্রে বিশাল বিশাল পুল তৈরি করেছে। এর মধ্যে অনেক ব্রিজকেই আপনারা দেখেছেন, কখনো কখনো সেই ব্রিজের উপর দিয়ে ভ্রমণও করেছেন। আপনারা দেখেছেন সমস্ত ব্রিজ পিলারের সাহায্যেই জলের মধ্যে টিকে থাকে। কিন্তু আপনারা কখনো চিন্তা করেছেন জলের মধ্যে কিভাবে পিলার তৈরি করা হয়? যে পিলার লক্ষ লক্ষ টন ওজনের ক্ষমতাকে ধরে রাখে। রোজ হাজার হাজার গাড়ি লক্ষ লক্ষ টন ওজনের ভার ধরে রাখে। তো দেখতে থাকুন বন্ধুরা, উত্তর আমরা দিচ্ছি। চলমান নদীতে কিভাবে ব্রিজ বানানো হয়, সবার আগে আমরা এটা জেনে নেই। নদীতে বানানো ব্রিজ কয়েক রকমের হয়, যে রকম কিং ব্রিজেস, পুল, সাসপেনশন প্রসেস, আর্চ প্রজেস, ওভে বল প্রজেস। বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং ডিজাইনে ব্রিজকে অনেক ক্যাটাগরিতে বানানো হয়। ব্রিজের কনস্ট্রাকশন লোকেশন আধারের উপরে নেওয়া হয়, কারণ একই ডিজাইনের ব্রিজ বানানো ঠিক নয়। জায়গার হিসাবে ব্রিজ বানানো হয়। যেমন মাটির উপরে বিল্ডিং বানানোর থেকে জলের উপরে ব্রিজ বানানো অনেক অনেক কঠিন। নদী এবং সমুদ্রে পিলার দিয়ে ব্রিজ বানানোর কয়েকটি জিনিসের উপরে ধ্যান দিতে হবে। জলের গভীরতা, জলের বয়ে যাওয়ার গতিবেগ, জলের নিচের মাটির কোয়ালিটি। ব্রিজ বানানোর যে ভার, ব্রিজ তৈরি হয়ে যাওয়ার পর যানবাহন চলার যে ভার, এই সব ব্রিজ বানানোর আগে গভীরভাবে রিচার্জ করা হয়। এই রিচার্জের পরেই পুল বানানোর কাজ শুরু হয়। এটা সহজ কাজ নয়, ইট সাজিয়ে বিল্ডিং বানিয়ে দিলাম। জলের গভীর নিচে পুল বানানোর জন্য পিসিসি ঢালাই প্রজেক্ট মোতাবেক রিচার্জ করে কাজ করা হয়। কোফোর ড্রামের সাহায্যে সম্পূর্ণ প্ল্যান সাকসেসফুল হয়। কোফোর ড্রাম একরকম ড্রামের মতো দেখতে, যার উপর ক্রেন আর জেসিবি মেশিনকে বসিয়ে নিচে থেকে মাটি তোলা হয়। এই ড্রামকে স্টিলের বড় বড় ব্লেড দিয়ে বানানো হয়। এটি গোল আর মসৃণ পুল বানানো নদীর গভীরতা আর মাটির উপর নির্ভর করে। যদি সোজা কথায় বলি, একে মোট কুয়ার মতো দেখতে। আমরা মেলায় গেলেই দেখতে পাই, ঠিক এই রকমই দেখতে হয়। এখন বলি, কোফোর ড্রাম খুবই শক্ত ও মজবুত, যাকে স্টিল দিয়ে বানানো হয়। সবার আগে কোফোর ড্রামকে জলের মাঝখানে রাখা হয়। জল কোফোর ড্রামের আশেপাশে দিয়ে বইতে থাকে, কিন্তু ভিতরে যেতে পারে না। যে রকম গ্লাসের এর মধ্যে জল রাখা হয়, কোফোর ড্রামের মধ্যে মেশিন লাগিয়ে জলকে বের করে দেওয়া হয়। জল শুকিয়ে গেলে মাটি দেখা যায়। তখন জেসিবি নামিয়ে মাটি তোলার কাজ শুরু হয়। মাটি তোলা শেষ হলেই ইঞ্জিনিয়াররা নিচে গিয়ে পিলার বানানোর কাজ শুরু করে। সবথেকে মজবুত পিলার বানানো হয়। পিলার বানানো কমপ্লিট হওয়ার পর ব্রিজের কাজ শুরু হয়। যদি জল প্রচুর পরিমাণে গভীর হয়, তাহলে কোফোর ড্রামের সাহায্যে পুল বানানো হয় না। যেখানে জল অনেক গভীর হয়, সেখানে রিচার্জ করে মাটির নিচে কিছু পয়েন্ট বানানো হয়। সেখানকার মাটি যদি পিলার বানানোর উপযোগী হয়, তখন উপর থেকে অনেক পাইপ নিচে ডালা হয় ওখানকার সমস্ত জলকে বের করে দেওয়ার জন্য। তারপর পাইপে সিমেন্টের কংক্রিট মিক্সচার ভরা হয়, যতটা প্রয়োজন ততটাই। এই রকমই অনেক পাইপ মিলিয়ে একটি পিলার দ্বারা করানো হয়।
বন্ধুরা, কোনো ব্রিজ বানানোর প্রথমে বিম মানে খাম্বার নির্মাণ করা হয়, খুবই সাবধানে এটিকে বসানো হয়। তো দেখুন বন্ধুরা, পুল কিভাবে তৈরি হয়। পুল বানানোর সময় অর্ধেকের থেকে বেশি কাম সাইডে করা হয়, যেখানে পুলের ব্লক থেকে অন্যান্য কাজ করা হয়। যে রকমভাবে জলের মধ্যে খাম্বা তৈরি হতে থাকে, সেই রকমই এর উপরে রোডের কাজও চলতে থাকে। সিমেন্ট আর কংক্রিটের বড় বড় ব্লক সাইডে তৈরি করা হয়, সেটিকে বড় বড় মেশিনের সাহায্যে পিলারের উপরে তোলা হয়। অনেকবার ব্লককে পিলারের কাছে নিয়ে আসার জন্য টলারের সাহায্য নেওয়া হয়। ব্লক তোলার পরে এক পিলার থেকে আরেক পিলারের সঙ্গে সেটিং করা হয়, আর এইভাবেই স্টেপ বাই স্টেপ ব্রিজ তৈরি হতে থাকে। তো বন্ধুরা, আপনারা চিন্তা করছেন ব্রিজ তৈরি হয়ে গিয়েছে, কাজ শেষ, এই রকম কিন্তু কখনো নয়। যে কোনো ব্রিজের নিম্নতম একটি গড় আয়ু থাকে 100 বছর কিংবা 150 বছর। ব্রিজের মেয়াদ শেষ হয়ে গেলে কোনো কাজের থাকে না, সেই জন্য ব্রিজকে সময় সময় চেক এবং মেরামত করা হয়। এই রকম কিন্তু নয়, একবার ব্রিজ বানানোর পর কখনো চেক করা হয় না। ব্রিজ মজবুত আছে কিনা খোঁজ নেওয়ার জন্য অনেক ধরনের মেশিন ব্যবহার করা হয়, যে রকম ম্যাগনোমিটার, বায়োমিটার, ইনফ্রারেড থার্মোগ্রাফি এমন একটা ডিভাইস যার সাহায্যে কংক্রিটের একটি টুকরোকেও খোঁজ নেওয়া যায়। এর সাহায্যে ব্রিজের খাম্বাকেও চেক করা হয়, যদি কোনো ত্রুটি থাকে সময় থাকতে তাকে ঠিক করা হয়। বন্ধুরা, আমার বিশ্বাস নদীতে তৈরি হওয়া সমস্ত ব্রিজের তথ্য দিতে পেরেছি। কিভাবে সমুদ্রের উপর ব্রিজ বানানো হয়, কিভাবে চলমান নদীতে ব্রিজ বানানো হয়, কিভাবে আশ্চর্যজনক কাজ করা হয়। তো বন্ধুরা, আপনারা জানতে পেরেছেন এই ভিডিওতে কিভাবে ব্রিজ বানানো হয়। আশা করি ব্রিজের সমস্ত তথ্য আপনাদের দিতে পেরেছি। বন্ধুরা, ভিডিওকে ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, সকলের সামনে আসুক ভিডিওটি, সকলে জানতে পারুক কিভাবে ব্রিজ তৈরি করা হয়। ভিডিওকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।